তারপর রাজকন্যা কলেজে ভর্তি হলো। নানান জায়গা থেকে সম্বন্ধ আসতে শুরু হলো। রাজা রানী বোঝাতে লাগলো রাজকন্যাকে, বিয়ে না করো এখনই, পাত্র দেখা হোক, তোমার পছন্দ হলেই বিয়ে করো। রাজকন্যা তো পাত্রপক্ষের সামনে বসতে বসতে আর খুদ বার করতে করতে হাঁপিয়ে উঠল। এভাবে আরও কয়েক বছর কেটে গেল। এরপর হঠাৎ রাজকন্যার এক রাজপুত্রের সাথে আলাপ হলো পারিবারিক সম্পর্কের মাধ্যমে। তারা গোপনে কথা বলতে শুরু করে। এদিকে রাজা রানী এক পাত্র ঠিক করলো রাজকন্যার জন্য। বিয়ে প্রায় ঠিকই করে ফেললো। ছেলের বোন রাজকন্যাকে প্রায় দিনই পাগল করে তুলতে লাগলো, তুমি আমার বৌদি হও। এদিকে রাজকন্যা যে কাউকে মন দিয়ে বসে আছে, সেটার কি হবে? রাজকন্যা রাজারানীকে মনের কথা খুলে বলল। রাজারানী কিছুতেই রাজি হতে চাইল না। রাজকন্যা রীতিমতো জেদ করা শুরু করলো। পাত্রের বোনকে সে জানিয়ে দিল যে সে তার দাদাকে বিয়ে করতে পারবে না, সে কাউকে ভালোবাসে। রাজারানী ভীষণ রেগে গেল তার এই ব্যবহারে। শেষমেশ কি হলো জানতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের পরের ভিডিওগুলি দেখতে হবে। চলো আজকের মতো টাটা।